আরো আসতে কন। আপনারা কি ডরান? ভয় লাগে? মোস্তাকুন নবী সাহেব আইব আমগো লক্ষ্মীপুরের সন্তান, যেরকম আলহামদুলিল্লাহ। এত ভয়ের কি আছে? বরঞ্চ আমগো খুশি হওয়ার দরকার। এই জন্য জোর একটা তাকবীর দিন, নারে তাকবীর। এটা কোনো তাকবীর না, তাকবীরের জাতেই পড়ে না। আমরা মুসলমান ভাগের মতো, আমরা কিন্তু বাতিলের কাছে মাথা নত করি না। আমরা কিন্তু টাকলাদের কাছে মাথা নত করি না। মাথা নত করা আমরা ইতিহাস থেকে পাই না। বদরের ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়, উহুদের ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়, শাপলার ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়, ইস্তেমার ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়, আজকে সরমনের ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয়। তারপরেও মুসলমানে কেন করে ভয়? মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। কে কে জোরে আওয়াজ দিবেন হাতটা দেন বাড়াই। নারাই তাকবীর, নারাই তাকবীর ধ্বনি আল্লাহু আকবার। এই আওয়াজটা গুলি বোমা চাইতে বেশি ডর। নারাই তাকবীর ধ্বনি আল্লাহু আকবার। এই আওয়াজটা শুনে বাতিল কাঁপবে যে থরথর। তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই, তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। মুসলমান তো বাঘের মতো বিলের মতো নয়। কি আমরা বিলের মতো? তো বাঘের মতো হুঙ্কার, নারাই তাকবীর। মুসলমানের ইমান শক্তি আছে, মনোবল। আমরা কিন্তু কার গোলাম নয়, আমরা খোদার দল। দিন ইসলামের পক্ষে মোরা বলবো রে কথা। বাতিল আর নাস্তিকদের মাথায় হয় ব্যথা। সত্য কথা চুলকে বেশি, এই কথাটা বেশ। সত্য কথা খাজ্যে বেশি, এই কথাটা বেশ। নাস্তিকতার গোপন আড়াল ভইরা গেছে দেশ। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। 9:30টায় মুসলমান তো ঘুমিয়ে পড়ে নাই। কথা বলে না, 9:30 বাজে ঘুমাই গেছেন? আমার তো মনে ঘুমে ধরে লাইছে। তো জোরে আওয়াজ, আরো জোরে, নারাই তাকবীর। কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, মুস্তাকুন নবী যেখানে, খালেদ সাইফুল্লাহ সাহেব যেখানে, নাস্তিকেরা যেখানে, নাস্তিকের দুই গালে নারাই তাকবীর। ইসলাম মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে আমিন। মাঝখানে যে খালি জায়গাগুলো আছে, মোস্তাকুন নবী সাহেব আইব, লোকজন আইব, জায়গা দিতে পারবেন না, আমার একটা বিশ্বাস। সুতরাং আরো সামনের দিকে আগে আসেন। আমি ছোট্ট একটা আয়াত পড়ছিলাম, এটা নিয়ে জানি না কতক্ষণ আলোচনা করতে পারি। কিছু কথা বলবো ইনশাল্লাহ। যেখানে হুজুর আসবে সেখানে আমার ব্যারিকেড, এর আগ পর্যন্ত কিছু কথা বলবো। আমি যে আয়াতে কারিমা পড়ছিলাম, এটা একটা প্রসিদ্ধ আয়াত, ওলামায়ে কেরাম জানে, হাফেজরা জানে। ওয়াকাযা রাব্বুকা, আমার রবের ডিসিশন, আমার রবের ফয়সালা, আমার রব রেজুলেশন করে ফেলেছেন, সিগনেচার দিয়ে ফেলেছেন। ডিসিশনটা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করা যাবে না